স্যুপ খাওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে কিন্তু শীত। শীতে গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম ক্রিমি স্যুপ। এটা শুধু খেতেই টেস্টি নয়, এটা দারুণ হেলদিও বটে। মাশরুম খেতে অনেকেই পছন্দ করেন না, আমিও করতাম না, কিন্তু একবার আমি যখন রেস্টুরেন্টে এই স্যুপটা খেয়েছিলাম তখন আমি আবারও গিয়েছি স্যুপটা খাওয়ার জন্য। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখানে 50 গ্রামের মতো একটু বাটার দিয়ে দিলাম, আর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু বাটারটা পুড়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন একটু রসুন কুচিও আমি দিয়ে দিলাম, 2 কোষ নিয়েছিলাম সেটা কুচি করে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মাশরুম দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো মাশরুম আমি স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মাশরুমগুলোকেও ভেজে নিব ভালো মতো। এটার গায়ে থেকে কিন্তু প্রচুর পানি উঠবে, পানিটা আমি শুকিয়ে নিব। এই তো মাশরুমের গায়ে থেকে অনেক পানি উঠেছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে শুকিয়ে নিব। এখন একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ গোলমরিচ, আমি এটাকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন আমি 1 টেবিল চামচের মতো এই যে ময়দা নিয়েছি সেটা একটু দিয়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিব মাশরুমের সাথে। দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক। এই স্টকটা আমি গরম পানির সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিটার 1 বাটি দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নিব। মাশরুমটা ফুটে উঠেছে, এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমার হয়ে গেছে পেস্ট করা। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ডাবল ক্রিম। আমি এখানে 250 গ্রাম ডাবল ক্রিম আছে, এটার মধ্যে আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, ভালো মতো মিলিয়ে নিচ্ছি। আমার মাশরুম স্যুপটা কিন্তু একদম রেডি, আমি এখন সার্ভ করব। এই তো তৈরি হয়ে গেছে আমার মাশরুম ক্রিমি স্যুপ। এটা এই ধরনের রুটি বা বাগেট দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনিতেও খাওয়া যায়। এটা লাঞ্চ বা ডিনারে যদি 1 বাটি স্যুপ খাওয়া যায় তাহলে আশা করি আর কিছুই দরকার হয় না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতো আমার পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।